হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গলি ফুড হাব। শীতকালে পালং শাক খুবই সহজলভ্য এবং বাড়িতে আমরা পালং শাক অনেক রকমভাবে রান্না করে থাকি। আজকে আমি পালং শাকের পরোটার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। দয়া করে পুরো ভিডিওটি দেখুন। প্রথমে আমি 2 আটি পালং শাক নিয়ে তার গোড়াগুলো কেটে বাদ দিয়ে নিয়েছি। তারপর খুব ভালোভাবে পালং শাকগুলো ধুয়ে নিয়েছি। আর নিয়েছি 2 টুকরো আদা, 5-6টা কাঁচা লঙ্কা। চলুন এবার রেসিপিটি তৈরি করা শুরু করি। প্রথমে আমি কড়াইতে সমস্ত পালং শাকগুলোকে নিয়ে নিচ্ছি। পালং শাকগুলো হালকা একটু সেদ্ধ করে নিতে হবে। এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট ঢেকে সেদ্ধ করে নেব। চলুন আদা আর কাঁচা লঙ্কা যেটা নিয়েছি সেটা পেস্ট করে নিই। এবার পালং শাকগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নিই। পালং শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পালং শাক সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। শাকগুলোকে তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে। এবার কিছুক্ষণ শাকগুলো একটু ঠান্ডা করে নেব। বাকি জলটা আমি রেখে দিচ্ছি, আটা মাখার সময় ব্যবহার করব। এবার শাকগুলো আমি মিক্সিং বলে দিয়ে পেস্ট করে নিচ্ছি। পালং শাকগুলো পেস্ট করে নিয়েছি। এই পালং শাকের পেস্টটি ব্যবহার করে আমি আটা মেখে নেব। পরোটাটি বানানোর জন্য আমি 2 বাটি আটা ব্যবহার করছি। ময়দা ব্যবহার করছি না, কারণ আমরা জানি ময়দার থেকে আটা অনেক বেশি স্বাস্থ্যকর। পরিমাণ মতো লবণ দিচ্ছি। 1.5 চামচ চিনি অ্যাড করছি। চিনিটা আপনারা যেমন চাইবেন ব্যবহার করবেন, তবে নুন, মিষ্টি, ঝাল সব কিছু সমতা থাকলে পরোটাটি খেতে কিন্তু খুবই ভালো হয়। পালং শাক সেদ্ধ করার পর যে জলটি বেড়েছিল সেই জলটিও কিন্তু আমি আটা মাখার কাজে ব্যবহার করছি, তবে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে দেবেন। আগে থেকে তৈরি করে রাখা আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটিও কিন্তু দিয়ে দিচ্ছি। এবার অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ওই 1/2 চামচ মতো। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিয়ে একটি সুন্দর ডো তৈরি করে নিচ্ছি। পরোটা তৈরির জন্য এই আটার ডোটি খুব বেশি নরম করে মাখলেও হবে না, আবার খুব বেশি শক্ত করাও কিন্তু যাবে না। মোটামুটিভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এটি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি আটার ডোটাকে আরও খুব ভালোভাবে একটু মথে নেব। এবার লেচি কেটে নিচ্ছি। একটু মাঝারি সাইজের লেচিগুলো কাটছি। সব লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে। চলুন এবার বেলে নিই, তারপর ঝটপট করে পরোটাগুলো তৈরি করে নিই।
পরোটাগুলি আমি ত্রিকোণাকার করে বেলে নিচ্ছি। আপনারা চাইলে চৌকোভাবে বা গোলাকার করেও কিন্তু পরোটাগুলো তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি সবগুলো পরোটা কিন্তু বেলে নিয়েছি। চলুন এবার একটি একটি করে পরোটা ভেজে নিই। গ্যাসের চুলায় তাওয়াটা বসিয়ে আমি আগে গরম করে নিয়েছি। তারপর একটি পরোটা দিয়ে দিলাম। এবার এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি এখানে ভাজার জন্য সয়াবিন তেল ব্যবহার করছি। আপনারা চাইলে সূর্যমুখী বা যে কোনো সাদা তেল কিন্তু ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে তেল বুলিয়ে দুই পিঠ আমি সুন্দর করে ভেজে নেব। আঁচটা একটু কমিয়ে নিলাম, একটু বেশি গরম হয়ে গেছিলো তাওয়াটা। দেখুন কি সুন্দর পরোটাটি ফুলে উঠেছে। এইভাবে একটু চাপ দিয়ে দিয়ে পরোটাটি ভালোভাবে তৈরি করে নিচ্ছি। একইভাবে সবগুলো পরোটাই কিন্তু আমি ভেজে নিয়েছি। একই প্রসেসে সব পরোটাগুলোই ভেজে নিতে হবে। এই পরোটাগুলি খেতে খুবই সুন্দর হয় এবং এটি অত্যন্ত পুষ্টিকরও। এই পরোটাটি আপনারা আলুর তরকারি বা ফুলকপির তরকারির সাথেও কিন্তু খেতে পারেন। আমার চ্যানেলে আলুর দমের একটি রেসিপি দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এই রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে দেখুন। কেমন হলো জানাতে কিন্তু ভুলবেন না।